এসব নিয়ে ঝগড়াঝাটি করলে ক্ষতি তো তোমার বিথির, তোমাদের দুজনেরই হবে। তাছাড়া আরেকটা জিনিস ভেবে দেখো, ওর পেটে আহাদের সন্তান না থাকলে আমি এই বিয়ের কথা গোপন রেখে এটা শেষ দেশ করে ফেলতাম, তালাক নিয়ে তারপর বিথিরে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতাম। কিন্তু এখন কি এসব সম্ভব বলো? তোমার বিবেক দিয়ে ভেবে দেখো তো। আমি আগে কোনো কথা বলতে পারলাম না। তিনি যাবার সময় বলে গেলেন, দুইজন মিলে বোনের মতো মিলেমিশে থাকবা, বিষয়টা মেনে নাও মা, তাইলে দেখবা মনে শান্তি পাইতেছো তুমি, বলে চলে গেল। বিথির মা চলে যাবার পর বিথিকে বললাম, বিথি তুই যেমন খারাপ তোর মাও তেমনই। ছি, কোন মা তার মেয়েকে এভাবে এসব নোংরা কাজে সমর্থন দিয়ে যায় তাই প্রথম দেখলাম। বিথি বলল, মাকে নিয়ে কথা বলে সাবধানে বলবা। আর শোনো, আজ আহাত বাসায় আসবে, সে আয়সা আমার সঙ্গে এক ঘরে থাকবে, তখন দেখি তোমার এই রাগ কই যায়। বলে সে আহাতকে সঙ্গে সঙ্গে ফোন করলো, বলল তুমি কি আজ বাসায় আসবা না? আহাত সম্ভবত বলেছে আসবে। বিথি বলল, হ্যাঁ সকাল সকাল এসে যেও। তারপর ফোন কেটে বিথি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো, হেসে বলল, গলা বড় করে কথা বলতে অধিকার লাগে তুলি, তোমার তো সেই অধিকারও নাই। তুমি ফোন দিয়ে দেখো তো তোমার কল রিসিভ করে কি না। হাত করবে না, তুমি বললেও সে বাসায় আসবে না, তোমার উপর তার টান নাই, মায়া কিংবা ভালোবাসা এসবের কিছুই নাই। আমার প্রতি সব আছে, আছে বলেই আমার কথায় সব করে সে। বসতে বললে বসে, উঠতে বললে উঠে। সো চিন্তা ভাবনা করে এখন থেকে আওয়াজ বড় করবা। আমি কোনো কথাই বলতে পারলাম না। বিথির কথা ভুল না, সে ঠিকই বলেছে। এই যে আমি গলা বড় করে তার সঙ্গে কথা বলছি, এই যে আমি নিজের ঘর ঘর করছি, ঘর আসলে কি? একটা ছাদ, চারটে দেওয়াল আর একটা দরজা না, ঘর তো এরকম কিছু না। ঘর হয় মানুষ দিয়ে, মানুষের ছায়া মায়া দিয়ে। আমার ঘর তো ছিল আমার স্বামী আহাদ, সে কি আর আমার আছে? আমার থাকলে তো সে আমার কথাই বলতো, আমার গানই গাইতো। বিথির কাছে সে কি কখনো যেত? বিয়ে করতো বিথিকে? বিথির গর্ভে আজ তার বাচ্চা থাকতো? খুব কান্না পাচ্ছে আমার। বিছানায় পড়ে থেকে দীর্ঘ সময় ধরে কাঁদলাম। আজান হলে বিথি এসে প্লেটে করে ইফতার দিয়ে গেল, বলল খেয়ে নাও। আমি ওদিকে ফিরেও তাকাইনি, উঠে শুধু এক গ্লাস পানি খেলাম, তারপর আবার শুয়ে পড়লাম। বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে ভীষণ। বাবার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। বাবাকে ফোন করলাম। বাবা আমার কণ্ঠ শুনে আতকে উঠা গলায় বললেন, কি হয়েছে তুলি, তোর গলা এমন শোনাচ্ছে কেন রে মা? আমি মিথ্যে বললাম, বাবা আমার সর্দি লেগেছে, গলা ভেঙে গেছে। বাবা বললেন, ওষুধ খা, টক করে খাইস। আহাত কোথায় রে, কেমন আছে ও? আমি খানিক সময় চুপ করে রইলাম, তারপর বললাম, ভালো আছে বাবা। বাবা বললেন, তোদের মধ্যে ঝগড়া টগড়া হয়নি তো আবার? আমি বললাম, না বাবা। জোর করে হাসবার চেষ্টা করলাম। বাবা বললেন, ঠিক আছে, ও সারাদিন অফিস করে, কষ্ট করে, ওর সঙ্গে ভালো আচরণ করিস মা, ঝগড়া করিস না কোনো কিছু নিয়ে। আমি বললাম, আচ্ছা বাবা, বলে রেখে দিলাম। এইসব মিছে মিছির অভিনয় করতে আমার ভালো লাগছে না, এখানে থাকতেও আমার আর ভালো লাগছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে পালিয়ে যাই।